গতকাল যে স্থলে ভগবানের কথার বিশ্রাম টেনেছিলাম, আজ আমরা পুনরায় সেখান থেকে শ্রবণ করব। তবে বিনম্র প্রার্থনা, আমরা যেটুকু সময়ই ভগবানের কথা শ্রবণ করব, এই শ্রবণ যেন কায় মনোবাক্যে হয়, এই শ্রবণ যেন ভক্তি সহকারে হয়, শ্রদ্ধা সহকারে হয়। কেননা ধর্ম প্রতিপালনে যাদের শ্রদ্ধা উদিত হয়নি, অশ্রদ্ধা ধনা পুরুষা ধর্মস্য অশ্ব পরন্তপ অপ্রাপ্য মাম নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তনী। ভগবান বলছেন অর্জুনকে উদ্দেশ্য করে জগতের সবাইকে, হে পরন্তপ। পরন্তপ অর্জুনের একটি নাম। অর্জুনের 22টি নাম রয়েছে। শ্রীমদ্ ভগবত গীতায় 22টি নামে অর্জুনকে ভগবান সম্বোধন করেছেন। তন্মধ্যে সবচেয়ে বেশি যে নামটিতে তিনি ডেকেছেন সেই নামটি হচ্ছে পার্থ। 38 বার গোবিন্দ অর্জুনকে পার্থ নামে ডেকেছেন। অতঃপর যে নামটি ভগবান অর্জুনকে সম্বোধন করেছেন সেই নামটি হলো কৌন্তেয়। 24 বার তিনি কৌন্তেয় নামে সম্বোধন করেছেন। এই শ্লোকটিতে তিনি পরন্তপ নামে সম্বোধন করেছেন। পরন্তপ শব্দটির অর্থ হলো শত্রু দমনকারী। গোবিন্দ বলছেন, হে পরন্তপ, হে শত্রু দমনকারী। শত্রু দুই ধরনের, বাহিরের শত্রু, ভিতরের শত্রু। বাহিরের শত্রুকে খুব সহজেই আমরা নির্ণয় করতে পারি, কিন্তু আত্মজ্ঞান যদি না থাকে, যদি আধ্যাত্মিক কোনো জ্ঞান না থাকে, পারমার্থিক জ্ঞানে যদি কেউ গুণান্বিত না হয়, সে কখনো ভিতরের শত্রুকে নির্ণয় করতে পারে না। আমরা বাহিরের একজন শত্রুর সঙ্গে সমঝোতা অনেক সময় করতে পারি না, কিন্তু শাস্ত্রে আচার্যগণ আমাদের উদ্দেশ্য করে জানালেন, তুমি কি জানো তোমার অন্তর জগতে আরো 6টি শত্রু রয়েছে। তারা হলো কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। ওরা আপন আপন দিকে আমাদেরকে টানছে। তো বাহিরের একজন শত্রুকে যদি আমরা সমঝোতা করতে না পারি, একজন শত্রুর সঙ্গে যদি আমরা কখনো বন্ধুসুলভ আচরণ করতে না পারি, তাহলে অন্তর জগতে আমাদের এই 6টি শত্রু আপন আপন স্থানে টানছে। প্রেম ভক্তির মহাজন নরোত্তম দাস ঠাকুর তিনি এ প্রসঙ্গে জানালেন, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, অভিমান সহ আপন আপন স্থানে টানে, নিজ নিজ স্থানে টানছে। মহাজন বলছেন 6 সতীনের সংসার। কোন পুরুষ যদি দুর্ভাগ্যবশত 6টি বিয়ে করে নেয়, তাহলে তার 6টি স্ত্রী যেমন অধিকার প্রাপ্তির জন্য ঝগড়া করে নিজের কাছে তার স্বামীকে রাখার জন্য কলহে লিপ্ত হয়, আজ আমার কাছে থাকবে, আমার কাছে থাকবে। একজন এসে টানছে, আজ তুমি আমার সঙ্গে থাকবে, আরেকজন টানছে না, আমার সঙ্গে থাকবে। আপন আপন স্থানে টানে। আমরাও 6 সতীনের সংসার করছি। মহাজন বললেন, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, অভিমান সহ আপন আপন স্থানে টানে, নিজ নিজ দিকে আমাদেরকে টানছে। ওই ছন আমার মন ফিরে যেন অন্ধজন, সুপথ বিপদ নাহি জানে। কোনটি সুপথ কোনটি বিপদ আমার এই মন নির্ণয় করতে পারছে না, নির্ধারণ করতে পারছে না। কারণ
এই শত্রুগুলো আমাদেরকে এমন ভাবে সতত গায়েল করে রেখেছে, নিজ নিজ স্থানে টানছে। এজন্য আমারই অজ্ঞান মন কোনটি সুপথ কোনটি বিপদ নির্ণয় করতে পারছে না। নালইনু সৎ মত অসতে মজিলোচিত, তুয়া পায়ে না করিনু আস। নরোত্তম দাসে কয় দেখি শুনি লাগে বয়, তরাইয়া লহ নিজ পাশ। নরোত্তম দাস ঠাকুর তাই বৈষ্ণব চরণে কেঁদে কেঁদে আকুল প্রার্থনা করছেন, নিবেদন করছেন, হে বৈষ্ণব ঠাকুর, একমাত্র আপনিই পারেন কৃপা করে তুয়া পায়ে অর্থাৎ আপনার চরণে আমাকে আশ্রয় দান করে আমার মাঝে সিদ্ধান্ত নেওয়ার চৈতন্য শক্তি দান করতে। তরাইয়া লহ নিজ পাশ। ঠাকুর বৈষ্ণবগণ করি এই নিবেদন, মু বড় অধম দুরাচার। দারুণ সংসার নিধি তাহে ডুবাইল বিধি, কেসে দড়ি মুরে করো পার। এই সংসার সমুদ্রে ডুবে গেছি আমরা। একমাত্র সাধুগণই পারেন আমাদেরকে কেশ ধরে এই সমুদ্র থেকে উদ্ধার করতে। কেসে ধরি মুড়ে করো পার। বিধি বড় বলবান, না শুনে ধর্ম জ্ঞান, সদাই কর্ম পাশে বান্ধে। কর্মফল থেকে তো আমরা কেউ বের হতে পারি না, কেউ নয়। ভগবানের মাও ছাড় পাননি। দেবকী কেঁদে কেঁদে বলছেন, কৃষ্ণ জগতের লোক তোকে ভগবান বলে, তো আমি যদি ভগবানের মা হই তাহলে আমার এত দুঃখ কেন? এই অন্ধকার কারাগারে বিবাহের দিন থেকে শুরু করে আমাকে এতটা দিন থাকতে হলো। চোখের সামনে আমার সন্তান, তাকে চরণে ধরে কংস দেয়ালির মাঝে আছাড় মারলো, মস্তকটা দেয়ালে গিয়ে লাগলো, ছিটকে পড়লো মাথার খুলি আমার চোখের সামনে। এই জগৎ সংসারে আমার মতো হতভাগিনী দুর্ভাগিনী মা কে আছে? একটি নয়, 6টি পুত্রের মৃত্যু যন্ত্রণা আমি অবলোকন করেছি, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি। তো আমার মতো দুঃখিনী জগতে আর কে আছে বাবা? একটিবারও সন্তানকে কোলে নিয়ে একটু বাৎসল্য প্রেমরস আমি আস্বাদন করতে পারি নাই, একটিবারও পারিনি আমি। এত যন্ত্রণা, এত কষ্ট আমার মতো কে ভোগ করেছে? তো জগতের লোক তোকে ভগবান বলে, আমি যদি ভগবানের মা হই আমার এত যন্ত্রণা কেন? আমার এত কষ্ট কেন? গোবিন্দ মৃদু হাসলেন, বললেন, মা এই জগতে ভগবান কাউকে সুখ প্রদান করেন না, কাউকে দুঃখও প্রদান করেন না। সুখও ভগবান দেন না, দুঃখও ভগবান দেন না। মানুষ কর্ম অনুযায়ী সুখ প্রাপ্ত হয়, কর্ম অনুযায়ী দুঃখ প্রাপ্ত হয়। কর্ম অনুযায়ী ভগবানের নিকট থেকে সুখ আনয়ন করে মানুষ, কর্ম অনুযায়ী ভগবানের নিকট থেকে দুঃখ আনয়ন করে মানুষ। ভগবান কাউকে সুখ দেন না, দুঃখও দেন না, মানুষ কর্মানুযায়ী এগুলো আনয়ন করে ভগবানের নিকট থেকে। তোমার আজকে এই দুঃখের পরিণতির জন্য তুমি নিজেই দায়ী মা। আমি কি করিব বলো, সকলই কর্মের ফল। মানুষ কর্মানুযায়ী দুঃখ পায়, সুখ পায়, মিছে মিছে না বুঝে বিধিকে দোষারোপ করে। ভগবানকে না বুঝে মানুষ দোষ দেয়। ভগবান নিরপেক্ষ বিচার করেন।
অর্জুন তার নিকটে যেমন, দুর্যোধন তার নিকটে তেমন। যুদ্ধের আগে গোবিন্দ বলেছিলেন দুর্যোধনকে, তুমি কি চাও বলো। এক অক্ষৌহিনী সৈন্য আমি দেব, আর অন্যদিকে আমি অস্ত্র ধারণ করব না, রথের সারথি হয়ে থাকব। তুমি কি চাও? কখনো তো গোবিন্দ বলেননি মহাভারতের যুদ্ধে যে আমি অর্জুনের পক্ষে থাকব, দুর্যোধনের পক্ষে থাকব না। ভগবান তো বলেননি। ভগবান প্রস্তাব দিয়েছেন, তুমি চাও কি বলো। একদিকে এক অক্ষৌহিনী নারায়ণী সৈন্য দেব, আরেক দিকে আমি অস্ত্র ধারণ করব না, কেবল রথের সারথি হয়ে আমি থাকব। তুমি কি চাও দুর্যোধন? বলো তোমার ইচ্ছেটা কি। তুমি আমাকে চাও, আমি কিন্তু অস্ত্র ধারণ করব না, আমি কেবল রথের সারথি হয়ে থাকব। আর অন্যদিকে এক অক্ষৌহিনী সৈন্য, শোনো দুর্যোধন, এক অক্ষৌহিনী সৈন্য কিন্তু সাধারণ সৈন্য তারা নয়, ওরা নারায়ণী সৈন্য, ওরা সর্ব যুদ্ধে বিশারদ। তন্মধ্যে পদাতিক সৈন্য তুমি পাবে 1,09,350 জন। ঘোড়ায় চড়ে যুদ্ধ করবে অশ্বারোহী সৈন্য পাবে তুমি 65,610 জন। হস্তি বাহিনী হাতিতে চড়ে যারা যুদ্ধ করবে 21,870 জন পাবে। রথী পাবে 21,870। তাহলে পদাতিক সৈন্য 1,09,350, তার সঙ্গে যোগ করুন অশ্বারোহী 65,610 সমান 1,74,960। তার সঙ্গে যোগ করুন হস্তি বাহিনী 21,870, তো 1,74,930। 1,74,960 যোগ 21,870 সমান 1,96,830। তার সঙ্গে যোগ করুন রতি 21,870, তো 1,96,830 যোগ 21,870 সমান 2,18,700 জন। তো একদিকে 2,18,700 জন সৈন্য পাবে, অন্যদিকে নিরস্ত্র আমি সারথি হয়ে থাকব, যুদ্ধও করব না। কাকে তুমি নেবে? গোবিন্দ তো পক্ষপাতিত্ব করেননি। তিনি তো বলেননি যে অর্জুন তার পক্ষে আমি থাকবো, দুর্যোধন তোমার পক্ষে আমি থাকবো না। মনে রাখবেন, এই কুরুক্ষেত্রটা আর কিছু নয়, আর কোনো জায়গা নয়। এই সংসারটাই তত্ত্বগত দিক থেকে কুরুক্ষেত্র। এখানে দুটি চরিত্র আছে, একটি অর্জুন চরিত্র আর একটি দুর্যোধন চরিত্র। এখানে দুটি পক্ষ আছে, একটি ধর্মের পক্ষ আর একটি অধর্মের পক্ষ। আমরা শিক্ষা নেব এই সংসার কুরুক্ষেত্রে কাকে প্রয়োজন আমাদের জীবনে, আমরা কাকে গ্রহণ করব। আমরা দুর্যোধনের পক্ষ অবলম্বন করব না অর্জুনের পক্ষ অবলম্বন করব? আমরা ধর্মের পক্ষ অবলম্বন করব না অধর্মের পক্ষ অবলম্বন করব? আমরা দুর্যোধনের মতো প্রার্থনা করব না অর্জুনের মতো প্রার্থনা করব? সিদ্ধান্তটা আমাদের। ভগবান আমাদের উপরে সিদ্ধান্ত ছেড়ে দিয়েছেন। দুর্যোধন বলে উঠল যে যুদ্ধ করবে না, কেবল সারথি হয়ে থাকবে, তাকে বসিয়ে বসিয়ে খাওয়ালে আমার কি লাভ হবে? যে যুদ্ধই করবে না, বরং আমার সৈন্যই চাই, তাহলে সৈন্য সংখ্যা আমার বাড়বে, সৈন্য সংখ্যা আমার বাড়বে, বরং আমি সৈন্যই চাই, সৈন্য সংখ্যা আমার বাড়বে। তাই হলো 2,18,700 দুর্যোধন সৈন্য চাইল, এক অক্ষৌহিনী সৈন্য। অর্জুনকে প্রশ্ন করা হলো, তুমি কি চাও বলো।
অর্জুন করজুড়ে বলল, মাধব আমি জয় বুঝি না, পরাজয় বুঝি না, রাজ সিংহাসনে বসার বাসনাও আমার চিত্তে নেই। শুধু এই জন্মে নয়, প্রতিটা জনমে জনমে আমি যেন তোমার চরণ প্রান্তে বসতে পারি। শুধু এই জনমে নয়, প্রতিটা জনমে জনমে তুমি আমার হয়ে থেকো। আমি আর কিচ্ছুটি চাইনি, তুমি আমার হয়ে থেকো। এখানে গোবিন্দের দোষটা কোথায়? গোবিন্দ তো পক্ষপাতিত্ব করেননি। কুরুক্ষেত্রের যুদ্ধে 39,36,600 জন সৈন্য অংশ নিয়েছিল। 18 দিন যুদ্ধ হলো, 18 দিন শেষে মাত্র জীবিত রইল 10 জন। 39,36,600 জন সৈন্যের মাঝে 18 দিন পরে 10 জন জীবিত রইল। রক্তের গঙ্গা বইল, কত নারীর স্মৃতির সিঁদুর মুছে গেল, কত সন্তান এতিম হয়ে গেল, কত শ্রীগাল, কত শকুন, কত কুকুর মৃত সবকে টেনে হিসড়ে নিয়ে গেল। লাল হয়ে গেল কুরুক্ষেত্রের বালুকা রাশি, কুরুক্ষেত্রের মৃত্তিকা রাশি রক্তে লাল হয়ে গেল। 39,36,600 জনের মাঝে 24,05,700 জন দুর্যোধনের পক্ষে ছিল, আর অর্জুনের পক্ষে কেবল 15,30,900 জন। তাহলে সৈন্যের দিক থেকেও দুর্যোধনের বেশি। কোথায় 24,05,700 আর কোথায় 15,30,900। তাছাড়া ভুবন বিজয়ী যোদ্ধাগণ দুর্যোধনের পক্ষে। অশ্বত্থামা যার মৃত্যু নেই, মণি নিয়ে জন্ম নিয়েছে মাথায়। কর্ণ কবচ কুণ্ডল নিয়ে জন্ম নিয়েছে, কুণ্ডল থাকলে তার মৃত্যু নেই। যতক্ষণ হাতে অস্ত্র থাকবে দ্রোণাচার্যকে কেউ মারতে পারবে না, অমর তিনি। মহামহিম বিশ্ব ইচ্ছা মৃত্যুর বরদান প্রাপ্ত, চাইলে মরবেন, নইলে কেউ মারতে পারবে না। কূটনৈতিক কৌশলে ছলনায় শকুনির মতো শ্রেষ্ঠ আর আর্যাবর্তে কেউ নেই। শকুনিও তো দুর্যোধনের পক্ষে অংশ নিল। মাস্টার মাইন্ড বলা যায় কুরুক্ষেত্রের যুদ্ধের শকুনি। তাহলে সর্বদিক থেকেই তো দুর্যোধন শ্রেষ্ঠ। বাহুবলের দিক থেকে অর্জুনের থেকে শ্রেষ্ঠ, কারণ ওরা 5 ভাই আর ওরা 100 ভাই। সর্বদিক থেকেই তো তাদের শক্তি বেশি। এরপরও ধৃতরাষ্ট্র গান্ধারীর একটা প্রদীপ অবশিষ্ট রইল না, নিভে গেল। একটা প্রদীপ অবশিষ্ট রইল না, নিভে গেল। মা ডাকার কেউ রইল না। গান্ধারী সারা জীবনের সাধনার শক্তি দিয়ে দুর্যোধনের শরীরকে বজ্রের ন্যায় করার জন্য চুকের বাঁধনটা পর্যন্ত উন্মুক্ত করে মস্তক থেকে চরণ পর্যন্ত তিনি শক্তি প্রদান করেছিলেন। কোনো কিছুর দ্বারাই রক্ষা হলো না, পরাজয় বরণ করতে হলো। অন্যদিকে অর্জুনের পক্ষ বিজয়ের তিলকের ফোঁটা ললাটে তারা অঙ্কিত করল। এই যুদ্ধ থেকে সংসারী মানুষ কি শিক্ষা নেবে? কেন মহাভারতের কথা শুনবো আমরা? মহাভারত না জানলে গীতা বুঝবো না, মহাভারত না জানলে ভাগবত বুঝতে পারবো না। পৃথিবীর এমন কোনো প্রশ্ন নেই যে প্রশ্ন পড়ি না, রামায়ণ পড়ি না। রামায়ণ মহাভারতের সঙ্গে একটা যোগসূত্র থাকা প্রয়োজন আমাদের সন্তানদের। আজকালকার মা বাবারা সন্তানকে রামায়ণ পড়ান না, মহাভারত পড়ান না। রামায়ণের লীলা, মহাভারতের লীলা শুনিয়ে শুনিয়ে ঘুম পাড়ান না। ছোট্ট বাচ্চাকে রামায়ণের গল্প, মহাভারতের লীলা শ্রবণ করিয়ে করিয়ে খাওয়ান না। মোটু পাতলু দেখিয়ে দেখিয়ে খাওয়ান, নাট বল্টু দেখিয়ে দেখিয়ে ঘুম পাড়ান।
কার্টুন দেখিয়ে দেখিয়ে খাওয়ান। হ্যাঁ, রামায়ণের লীলা শ্রবণ করিয়ে করিয়ে খাওয়ান না, মহাভারতের লীলা শুনিয়ে শুনিয়ে খাওয়ান না, মোটু পাটলু দেখিয়ে দেখিয়ে খাওয়ান। নাট বল্টু দেখিয়ে দেখিয়ে খাওয়ালে সন্তানের নাট ডিল হবে না, টাইট হবে। তাহলে রামায়ণের সঙ্গে মহাভারতের সঙ্গে কোনো সম্বন্ধ নাই, কোনো যোগসূত্র নাই, যার কারণে ভ্রাতৃপ্রেমকে আমরা বুঝি না। ভাই ভাই ঠাই ঠাই। এই যে কদিন আগের নিউজ, এক ভাই সম্পত্তির জন্য আরেক ভাইয়ের দুটো চোখ পর্যন্ত তুলে নিয়েছে, দেখেছেন তো নিউজটা? আপন ভাই তার ভাইয়ের চোখ তুলে নিয়েছে, এবং এগুলো দেখার মতো না। আবার ভিডিও করে ছেড়েছে, আমি ভিডিওটা দেখতে পারিনি, এত বিমর্ষ ঘটনা। চোখ তুলে নিয়েছে, এরকম ধরে এরকম চোখের মাঝে ঢুকিয়ে চোখটাকে তুলে নিয়েছে, দুটো চোখ তুলে নিয়েছে সম্পত্তির জন্য। ভাই ভাই ঠাই ঠাই কদিন পড়ি ভ্রাতৃপ্রেম। রামায়ণ না পড়লে মানুষ কি করে জানবে, বুঝবে কি করে? ভরতের ভ্রাতৃপ্রেম, লক্ষণের ভ্রাতৃপ্রেম, পঞ্চ পাণ্ডবের ভ্রাতৃপ্রেম। আজকাল রামায়ণ মহাভারত পালা কীর্তনও আর আগের মতো হয় না। এক সময় হতো পাড়ায় পাড়ায় রামায়ণের পালা হতো, মহাভারতের নাটক মঞ্চায়িত হতো। দুর্গাপূজা এখন কেবল ঢিজে ঢিজে ঢিজে, আর কিছু না। এক সময় কি সুন্দর করে দাতা কর্ণ এগুলো হতো, লক্ষণ শক্তিশাল, পিতায় পুত্রে পরিচয়, এগুলো হতো। আর এখন দুর্গাপূজায় ঢিজে 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 চারিদিকে চলছে। এই যে অপসংস্কৃতি, এই যে সংস্কৃতির হ্রাস, সংস্কৃতির অবমূল্যায়ন, দিন থেকে দিন আমরা আসরিক ভাবে ভাবাপন্ন হয়ে যাচ্ছি। আমাদের মানবিক চেতনা, আমাদের মূল্যবোধ দিন থেকে দিন নষ্ট হয়ে যাচ্ছে, শাস্ত্র গ্রন্থের সঙ্গে সম্বন্ধ না থাকার কারণে, সাধু সঙ্গ না করার কারণে, গ্রন্থরাজির সঙ্গে আমাদের সম্বন্ধ নাই। দিন থেকে দিন আমরা পাষাণ হয়ে যাচ্ছি, ইটের পর ইট, মধ্যে মানুষ কীট, নেইকো স্নেহ নেইকো ভালোবাসা। আমরা পাষাণ হয়ে যাচ্ছি, দিন থেকে দিন নিরস হয়ে যাচ্ছি। আমাদের আচরণ, আমাদের মনোগত চেতনা সকল কিছু নিরস, সকল কিছু দালান কুঠার নিয়ায়, ইটের পর ইট, মধ্যে মানুষ কীট। আমরা মানুষ নই, নামমাত্র মানুষ। আমরা কীটের নিয়ায়, মধ্যে মানুষ কীট। কবি বললেন ওরা মানুষ নয়, কীটের নিয়ায়। যার কারণে চিত্তে তাদের ভালোবাসা নাই, চিত্তে তাদের স্নেহ নাই, মমত্ববোধ নেই, মানবতা নেই, মহানুভবতা নেই। দিন থেকে দিন আমরা পশু হয়ে যাচ্ছি। চারিদিকে যে আচরণ পরিলক্ষিত হচ্ছে, মানুষ আর মানুষ নাই, মানুষ পশু হয়ে যাচ্ছে। এই যে কয়েক মাস আগের ঘটনা, পাথর দিয়ে মাথাটা থেতলে দেয়া হলো। বলুন, একটা মানুষ এরকম কার্য করতে পারে? একটা জীবন্ত মানুষ, তার মাথাকে থেতলে দেয়া হচ্ছে পাথর দিয়ে। শুধু থেতলে নয়, একের পর এক পাথর দিয়ে আঘাত করা হচ্ছে। এগুলো কি মানুষের আচরণ কখনো হতে পারে? শাস্ত্র বলছে না, মানুষের আচরণ নয়। কুকুরের বাচ্চাটা জন্মের পরই কুকুর, বিড়ালির বাচ্চাটা জন্মের পরই বিড়াল, ছাগলের বাচ্চাটা জন্মসূত্রেই ছাগল, গরুর বাচ্চাটা জন্মের পরই গরু। কিন্তু মানুষের বাচ্চাটাকে জন্মের পরই মানুষ বলা হয় না, মানুষ হতে হয়। মানুষ হতে গেলে সাধনা দরকার, সাধনা ছাড়া কেউ মানুষ হতে পারে না। আমি তো সাহিত্যের ছাত্র, সাহিত্য বলেছেন তরুলতা সহজেই তরুলতা, পশু পাখি সহজেই পশু পাখি, কিন্তু মানুষ প্রাণপণ চেষ্টায় মানুষ। সাধনার দ্বারা মানুষ হয়, সাধনার দ্বারা মানুষ দেবতা হয়ে যায়, সাধনার দ্বারা মানুষ দেবতার আসন পায়। লোকনাথ ব্রহ্মচারী বাবা মানুষ থেকে আজ দেবতার আসন পেলেন, স্বামী বিবেকানন্দ মানুষ থেকে আজ দেবতার আসন পেলেন। সাধনায় মানুষ দেবতা হয়ে যায়, মানুষ উপরে উঠে সাধনায়, ভগবান নেমে আসেন করুণায়, আর উভয়ের মিলন হয় প্রেম যমুনায়। আমরা দিন থেকে দিন মানুষ থেকে সরে গিয়েছি। এই জন্য সনাতন সংস্কৃতিকে পুনর্জাগরণ প্রয়োজন। আপনি আপনার সন্তানকে রামায়ণ, মহাভারত
গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত এই গ্রন্থরাজির সঙ্গে একটু পরিচিত করুন, একটু পরিচয় করিয়ে দিন তাদেরকে, একটু প্রয়োজন। আমি এক জায়গায় পাঠে গিয়েছি, অবসর প্রাপ্ত সবাই 3 রাস্তার মোড়ে তাস খেলছে বসে বসে। বললাম, বাবা তাস খেলছেন বসে বসে, একটু ভাগবতে যাবেন, 7 দিন পাঠ চলছে পাশের মন্দিরে, একটু যাবেন। বলছে কি করব, অবসর প্রাপ্ত, এখন তো সময় কাটে না, দায়িত্বও শেষ, তাই তাস খেলছি বসে বসে। সময় কাটে না তাই তাস খেলছে, অবসর প্রাপ্ত। আমি বললাম, বাবা তো সময় কাটছে না, দায়িত্বও শেষ, দায়িত্ব সম্পাদন করতে করতে চুলে পাক দৌড়ালেন, দন্ত নড়ে গেল, জীবন রবি পূর্ব গগন থেকে পশ্চিম গগনে ঢলে পড়ল। নিজের জন্য কি করলেন বাবা, নিজের জন্য করলেন কি? কথাটা শুনে স্তব্ধ হয়ে গেল। সারা রাত ভাবলো, ঠিকই তো, নিজের জন্য কিচ্ছু করা হলো না। পরদিন পাঠে এলেন, কাঁদলেন, সত্যিই তো নিজের জন্য কিচ্ছু করতে পারলাম না, আমরা তাস খেলি বসে বসে, সময় কাটে না। অথচ আমি দেখেছি ছোটবেলা গ্রামগঞ্জে যারা বয়োজ্যেষ্ঠ, একজন রামায়ণ পড়েছেন, বাকি সবাই বসে বসে শ্রবণ করেছেন। গ্রামের একজন মহাভারত পড়েছেন, সবাই বসে বসে শ্রবণ করেছেন। এখন তো আমরা রামায়ণ মহাভারত কখন পড়ব, সিরিয়াল দেখি আমাদের সময় শেষ হয়ে যায়। আমাদের বয়সী ছেলেমেয়েরা এখন আর সংবাদপত্র পড়তে চায় না, উপন্যাস পড়তে চায় না, কাব্যগ্রন্থ পড়তে চায় না, নাটক পড়তে চায় না। আমার জীবনে আমি যত উপন্যাস পড়েছি, আমার মনে হয় এখনকার সময়ের ছেলেরাই নামই বলতে পারবে না। আমি ক্লাস 9-এ থাকতেই শরৎ সমগ্র পড়ে শেষ করেছি। আমার সাহিত্যের প্রতি দুর্বার আকর্ষণ আসে শরৎ সাহিত্য পড়তে গিয়ে। অতঃপর তো আমি সাহিত্যের প্রেমে পড়ে বাংলা নিয়ে অনার্স মাস্টার্স করলাম। আমার জীবনে আমি যত উপন্যাস পড়েছি, নাটক পড়েছি, কাব্যগ্রন্থ পড়েছি, যত কবিতার বই পড়েছি, এখনকার ছেলেরা নামই বলতে পারে না। 5 বন্ধু যদি এক জায়গায় বসে, দেহটা তাদের এক জায়গায় আছে, তাদের 5 জনের হাতেই স্মার্ট মোবাইল, দেহ এক জায়গায়, মন এক জায়গায় না। দিন থেকে দিন আমরা কৃত্রিম হয়ে যাচ্ছি, কৃত্রিম। এখন আর কেউ আড্ডা দিতে চায় না, পরিবারের সবাই মিলে একটু প্রাণ খুলে আলোচনা করবে এই সময়টা যেন নাই। সবাই আমরা নিশ্চুপ হয়ে গেছি, সবাই আমরা মোবাইল হাতে নিয়ে একা থাকতে পছন্দ করি। কেউ কারোর সঙ্গে মিশতে ভালোবাসি না, কেউ কারোর সঙ্গে আমরা আনন্দ করতে চাই না। যেমন আমার ছোটবেলায় যেভাবে পুকুরে ঝাঁপ দিয়েছি, নদীতে সাঁতার কেটেছি, শাপলা তুলেছি, নৌকা বেয়েছি, এখনকার ছেলেপিলেরা মাঠে খেলতে চায় না, ক্রিকেট ফুটবলে তাদের এত আগ্রহ নেই, এখন তারা পাবজি খেলে মোবাইলে। তো দিন থেকে দিন আমাদের এই যে চেতনা কলুষিত হয়ে গেছে, এর পশ্চাতে যে দায়বদ্ধতা অভিভাবকদেরও আছে, অভিভাবকরাও এই দায় থেকে নিজেদেরকে এড়িয়ে নিতে পারবেন না, সম্ভব নয়। যত বৃদ্ধাশ্রমে আমার যাওয়ার সুযোগ হয়েছে, সব বৃদ্ধাশ্রমে দেখেছি সবচেয়ে হাই এডুকেটেড যারা, তাদের বাপ মা বৃদ্ধাশ্রমে থাকে। সবচেয়ে উচ্চপদস্থ চাকুরিজীবী যারা, তাদের বাপ মা বৃদ্ধাশ্রমে। তো সন্তানকে এত পড়াশোনা করালাম, ভালো চাকরির ব্যবস্থাও করিয়ে দেয়া হলো, তাহলে আমার স্থানটা বৃদ্ধাশ্রমে কেন গো? আমার স্থানটা বৃদ্ধাশ্রমে কেন হলো? কারণ সন্তানকে আমরা প্রাতিষ্ঠানিক শিক্ষা দেই। প্রায় 99% পিতামাতার মাঝে এই চেতনাটা নাই। তারা নিজেরাও ঘুমন্ত, অজ্ঞান অন্ধকারে আচ্ছন্ন। তারা এই প্রাতিষ্ঠানিক শিক্ষার সঙ্গে পারমার্থিক শিক্ষাটা সন্তানকে দিচ্ছেন না। যার কারণেই আজকে এই দুর্দৈব অবস্থা আমাদের সমাজে, যার কারণেই মূল্যবোধ অবক্ষয় হয়েছে, নৈতিকতার স্তর থেকে আমরা সরে গিয়েছি। একটা মানুষ কখনো যথার্থ জ্ঞানী হতে পারে না যদি তার মাঝে পারমার্থিক শিক্ষা না থাকে, প্রশ্নই ওঠে না। ভগবান নিজেই বলছেন গীতাতে,
অর্জুনকে উদ্দেশ্য করে, আমি তোমাকে যে জ্ঞানের কথা বলছি অর্জুন, এই জ্ঞান সকল জ্ঞানের রাজা, এই জ্ঞান সকল জ্ঞানের রাজা। তুমি যদি এই জ্ঞান প্রাপ্ত হও, এই পৃথিবীতে আর কোনো জ্ঞান প্রাপ্তির তোমার বাকি থাকবে না। জ্ঞানম তে অহম সবিজ্ঞানম ইদম বক্ষ্যামি অশেষত ইয়াত জ্ঞাত্তা ন ইও ভুও অন্যত জ্ঞাতব্যম অবশিষ্যতে। I shall now declare unto you in full this knowledge but phenomenon and numinous, this being known nothing further shall remain for you to know, said Almighty Creator Krishna, Srimad Bhagavad Gita 7 chapter, জ্ঞান বিজ্ঞান যুগ 2 verse। আমি তোমাকে যে জ্ঞানের কথা এখন বলবো, যে বিজ্ঞান সমন্বিত জ্ঞান তোমাকে আমি প্রদান করছি, এই জ্ঞান যদি তুমি প্রাপ্ত হও, জগতে আর কোনো জ্ঞান জানার তোমার অবশিষ্ট থাকবে না, বাকি থাকবে না। আমরা এই জ্ঞান থেকেই নিজেদেরকে সরিয়ে নিয়েছি। ধর্মটা আমাদের অপশনাল হয়ে গেছে। বুকে হাত দিয়ে বলুন তো, কজন পিতামাতা আছি এখানে আমরা সন্তানকে বলি স্নান করার পর যে একটু ঠাকুর করে প্রণাম দে? নিজের বুকে হাত দিয়ে নিজের বিবেককে প্রশ্ন করুন, আমায় বলতে হবে না। একজন ধর্ম প্রচারক হিসেবে এই কথাগুলো বলা অধিকার আমার আপনাদের কাছে। এই অধিকার আপনারাই আমায় দিয়েছেন এই জায়গায় বসিয়ে। বুকে হাত দিয়ে বলুন তো, কজন পিতামাতা আছি বলি সন্তানকে সকাল দুপুর সন্ধ্যা ভগবানকে প্রণাম কর? অনেক পিতামাতা নিজেই তো প্রণাম দেন না, সন্তানকে কি করে বলবেন? ইয়াত ইয়াত আচরতি শ্রেষ্ঠ তত্ত্বতিব ইতর জনঃ সয়াত প্রমাণম কুরুতে লোক তৎ অনুবর্ততে। জগতে শ্রেষ্ঠ ব্যক্তিগণ যা আচরণ করেন, অপর সাধারণ জন তাকে অনুকরণ করেন। তিনি যা জগতের বুকে প্রমাণ রাখেন, সবাই তা গ্রহণ করে। হোয়াট এভার অ্যাকশন এ গ্রেট ম্যান পারফর্মস, কমন ম্যান ফলো, অ্যান্ড হোয়াট এভার স্ট্যান্ডার্ডস বাই এক্সাম্পলারি অ্যাক্টস অল দ্য ওয়ার্ল্ড পারসু সেড, অল পাওয়ার সুপ্রিম বিং। শ্রীমদ্ ভগবদ গীতা 3 chapter কর্মযোগ 21 verse।